আশা করি তোমরা সব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো, মাস্ক পরছো, মানুষের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলাফেরা করছো, তাই তো নাকি? অবশ্যই মাস্ক পরো আর মানুষের কাছাকাছি কখনোই থাকবে না, অন্তত 2 গজ দূরত্ব থাকবে এবং তোমাদের যেটা দরকার সেটা পড়াশোনাটা অবশ্যই করবে। দেখো, আগের দিন আমি তোমাদের বিভিন্ন খাদ্য উপাদান মানে ভিটামিন ইত্যাদি এগুলো পড়েছিলাম, তার মধ্যে তোমাদের বাকি ছিল খনিজ লবণ। এখন ব্যাপার হচ্ছে আমাদের শুধু যে প্রোটিন, ভিটামিন এবং ফ্যাট এই হলেই আমাদের শরীরে আমাদের চলবে না বা আমরা বেঁচে থাকতেও পারবো না। সেই জন্য আমাদের দেহের যেটা দরকার সেটা হচ্ছে খনিজ লবণ। সেই খনিজ লবণ কেন দরকার? কারণ হচ্ছে যে জীব দেহের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার জন্য, দেহের গঠন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য এবং আরো নানা রকম জৈবিক কাজের জন্য কিছু খনিজ পদার্থ অত্যন্ত প্রয়োজন বা জরুরি। এই খনিজ পদার্থগুলো আমরা কোথা থেকে পাই? বিভিন্ন তোমার তরি তরকারি, বিভিন্ন খাবার এখান থেকে আমরা পাই, মানে অর্থাৎ আমরা খাদ্যের মাধ্যমে পাই এবং খনিজ পদার্থের মধ্যে যে ধাতু অধাতু গুলো আছে সেইগুলো আমরা ওই দেহ গঠনে, আমাদের দেহ গঠনে অত্যন্ত প্রয়োজনীয় পদার্থ। যেমন ধরো প্রয়োজনীয় ধাতুর মধ্যে তোমার হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লোহা মানে আয়রন, তামা, তোমার কপার এবং কোবাল্ট, এইগুলো আমাদের শরীরে গঠনের জন্য অত্যন্ত দরকার। এবার কেন দরকার এগুলো, যখন তোমরা উঁচু ক্লাসে যখন 9-10-এ পড়বে তখন তোমরা এই সম্বন্ধে অনেক, এগুলোকে মৌল বলে, এগুলো মৌল বহু অনেক কিছু আছে, কোনগুলো কোনগুলো আমাদের শরীরে দরকার সেইগুলো তোমরা তখন উঁচু ক্লাসে জানতে পারবে যে কি কি কারণে দরকার। তবে আমি একটা বলে দিচ্ছি, আবার এইগুলো হচ্ছে সব ধাতু, আর তোমার হচ্ছে সালফার, আয়োডিন, ক্লোরিন এগুলো হচ্ছে অধাতু। যেমন ধরো লোহা, তোমরা সবাই ক্লাস 2 থেকে কিন্তু আমি তোমাদেরকে বলেছি, তোমরা জানো ভালো করে যে আমাদের রক্তের রং হচ্ছে লাল। রক্তের রং লাল হওয়ার কারণ হওয়া এই লাল হওয়ার কারণ হচ্ছে রক্তের মধ্যে তোমার হিমোগ্লোবিন আছে, বুঝলে তো? রক্তের মধ্যে আছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা তৈরি হয় লোহা থেকে। তার মানে হিমোগ্লোবিন হচ্ছে লোহা আছে, বুঝলে তো? তাহলে এই লোহা আমরা কোথা থেকে, এই যে জানলার যে লোহা আছে, রেল লাইনের যে লোহা, এগুলো আমরা চিবি খাচ্ছি? এগুলো না, এগুলো লোহাটা আমরা 2 রকম ভাবে পাই। একটা হচ্ছে জলের সঙ্গে পাই কিছুটা, আর বেশ কিছু পাই আমরা তড়িৎ আকারে। যেমন কোনো যেমন কাঁচা লঙ্কা, এই কাঁচা কলা, তারপরে ডুমুর, তারপর তোমার কলার যে মোচা, এইসবে প্রচুর পরিমাণে তোমার লোহা আছে। তারপরে তোমার মাছ, মাগুর মাছ, এইসব লোহা আছে। এইগুলো খেলে আমাদের শরীরে তোমার লোহার চাহিদা মিটিয়ে দেয়। যেমন ধরো জ্বর হলো, খুব দুর্বল, কয়েকদিন ধরে খুব জ্বরে ভুগছে, ডাক্তারের কাছে যাওয়া হলো, ডাক্তারবাবু বললে ওষুধ তো দিচ্ছি, সেই সময় মাগুর মাছের ঝোল আর ভাত খেতে হবে, তাহলে
শরীর ভালো হবে, এরকম ব্যাপার, বুঝলে তো। আর একটা কথা তোমাদেরকে বলেছি, আমি আগেও বলেছি, তোমার বইয়ে এটা নাই তাও বলে দিচ্ছি, দেখবে চিংড়ি, চিংড়ি মাছ, তারপরে আরশোলা, এদের রক্তের রং কিন্তু লাল নয়, এদের রক্তের রং হচ্ছে নীলাভ সাদা। এদের কি থাকে, হিমোগ্লোবিনের বদলে থাকে, দেখো এটা লিখে রাখো, হিমো হিমোসায়োনিন, হিমোসায়োনিন, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন আর হিমোসায়োনিন, এতে থাকে তামা। বলে তামা থাকার জন্য এদের রক্তের রং ওই রকম নীলাভ সাদা, বুঝতে পারলেন। এখন ব্যাপার হচ্ছে এইসব খনিজ লবণ, এই খনিজ পদার্থ যদি আমাদের শরীরে কিছু কম হয়ে যায়, তাহলে আমাদের শরীরের নানা রকম ব্যতিক্রম দেখা দেবে, মানে অর্থাৎ নানা রকম আমরা অসুখে পড়বো, ইত্যাদি ইত্যাদি আমাদের হবে। সেটা বইয়ে তোমাদের আছে, দেখে নেবে। আর একটা তোমাদেরকে কত বলে দিচ্ছি যে ধরো আমার ইয়ে ওই যে কোন পদার্থ কোথা থেকে পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়াম উদ্ভিদ থেকে পাওয়া যায়, লেবু থেকে পাওয়া যাবে, হ্যাঁ। আর প্রাণীর হচ্ছে দুধ, ডিম, মাখন, চিজ, এখান থেকে ক্যালসিয়াম পাওয়া যাবে। এই যে ক্যালসিয়ামের যদি অভাব হয়, হ্যাঁ, তাহলে কি রোগ হবে? রিকেট রোগ হয়। রিকেট মানে লিকপিকা হয়ে যাবে, দাঁতের ও হাড়ের গঠন দুর্বল হয়, এইসব এইভাবে একটা ছক আছে, এই ছকটাকে অবশ্যই মুখস্থ করবে, বুঝতে পারলো তো? অবশ্যই মুখস্থ করবে। এই হলো খনিজ পদার্থ, এটা তোমাদেরও খুব জানা একান্ত প্রয়োজন। তারপরে চলে এসো জল। তোমরা জানো যে জল ছাড়া কোনো কিছুই চলবে না, কারণ তোমরা আমরা দেখছি তো, আমরা সকাল থেকে রাতে শুতে যাওয়ার পর্যন্ত আমরা সবকিছুতেই জল ব্যবহার করি। জল নিয়ে কত আন্দোলন, কত কিছু। জল নিয়ে তো আমাদের শরীর চলছেই, তাছাড়া চাষবাস এই জল ছাড়া কোনো রকমের চলছে না। সেই জন্য জলের অপর নাম জীবন, এটা আমরা ছোট থেকেই পড়ে আছি। দেহের মধ্যে আমাদের অসংখ্য কোষ আছে। এই যে বাড়িটা যে দেখছো, বাড়িটা তৈরি করতে যতগুলো ইট আছে, কয়েক হাজার ইট আছে, সেরকম আমাদের শরীরে কত রকম ওই ইট আছে। এই ইটগুলোকে আমরা, শরীরে যে ইটগুলো আছে, এগুলোকে আমরা ইট না বলে বলছি কোষ। তাই এই কোষগুলো যদি বেঁচে থাকে তবেই তুমি সুস্থ থাকবে, নাহলে কোনো মতেই সুস্থ থাকবে না। তাহলে এই কোষগুলোকে সুস্থ রাখার জন্য দরকার হচ্ছে জল, বলে তো, জলই একে সুস্থ রাখে। যেমন ধরো, তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলি, একটা সাইকেল আছে, সাইকেলটা তুমি 6 মাস চালালে না, 6 মাস পর যখন সাইকেলটা যখন বার করতে গেলে, তখন দেখবে সাইকেল চলছে না এবং নানা রকম আওয়াজ হচ্ছে সাইকেলের মধ্যে। কারণ কি হচ্ছে, সাইকেলটা 6 মাস ব্যবহার করা হয়নি, তাতে তেল বা গ্রিজ কিছু দেওয়া হয়নি, সেই জন্য সাইকেলটা নষ্ট হয়ে গেছে। এরকম আমাদের চোখের আইবলটা আমরা সবসময় ঘোরাচ্ছি, এই চোখের জল যদি শুকিয়ে যায়, তাহলে কখনোই তোমার চোখ ঠিক রাখতে পারবে না, চোখ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তা আমাদের শরীরে নানা রকম তোমার জৈবিক ক্রিয়া, যেসব কাজকর্ম হচ্ছে, সবই কিন্তু তোমার এই জলের সাহায্য হচ্ছে। আর একটা বলি যে আমরা যে খাবার খাচ্ছি, খাওয়ার পর আমাদের অবশ্যই জল খেতে হবে। জল যদি না খাও, তাহলে তোমার শরীরে গিয়ে ওটা পরিপাক হবে না, পরিপাক না হলে সেটা হজম হবে না, হজম না হলে তোমার শরীরের নানা রকম ক্ষতি হবে, নানা রকম অসুখ বিসুখ হবে। তারপরে আমরা যে খাচ্ছি, ভাত, মুড়ি থেকে আরম্ভ যা কিছু, সবকিছুই কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে রক্ত, এবং রক্তকে বহন করে নিয়ে যাচ্ছে কে? জল।
সেই জন্য জল আমাদের অবশ্যই দরকার। এবং আমাদের শরীরে যে তোমার একটা জেলির মতন একটা পদার্থ থাকে, এই পদার্থটাকে বলে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম যদি শুকিয়ে যায় তাহলে একদম গোটা দেহই অচল হয়ে গেল। এই প্রোটোপ্লাজমকে বাঁচিয়ে রাখার জন্য জল তোমাকে অবশ্যই দরকার। এই গেল জল। জল পূরণের সুষম খাদ্য। সুষম খাদ্য কি আমি প্রায় তোমাদেরকে বলি যে সুষম খাদ্য মনে হচ্ছে, ধরো আমার বয়স 70 কেজি, আর তোমাদের বয়স কাউরি হচ্ছে 20 কেজি, কাউরি 25 কেজি, কাউরি কি আরো কম। তাহলে আমি যা খাবার খাবো তুমি তা নিশ্চয়ই খাবার খাবে না, বা আমার যা শক্তি আছে তোমার ঠিক সেই শক্তি তোমার নাই। হ্যাঁ, বা একটা বয়স্ক লোক যাদের আছে তাদের একটা ইয়াং ছেলে মেয়েদের যা শক্তি আছে একটা বয়স্ক লোকের তার শক্তি নাই। সেই জন্য বিশেষজ্ঞ যারা আছেন তারা একটা খাদ্য তালিকা তৈরি করেছে যে এই জিনিস আমাদের খাওয়া দরকার। প্রতিদিন যদি আমরা খাই তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। তাহলে সেই খাবারটাকে বলছে সুষম খাদ্য, তাকে বলে কি আদর্শ সুষম খাদ্য। এবার আমি প্রথমত যে আমি একজন পুরুষ মানুষ, তাহলে আমি পুরুষ মানুষ, আমার ওজন দেখা যাচ্ছে 70 কেজি। তাহলে আমার যা ওজন হবে 70 কেজি, আমার বয়সী একটা মেয়ের কিন্তু অতটা ওজন হবে না। তাহলে আমাকে দেখতে হবে যে আমার প্রতিদিন আমার কাজ করতে গেলে আমি কি ধরনের কাজ করি, আমি মাঠে কাজ করি না অফিসে কাজ করি না স্কুলে পড়াই কি পড়াই, আমার কত কিলো ক্যালোরি তোমার খাদ্যের এই তাপমাত্রা আমাদের শরীরে কত কিলো ক্যালোরি তোমার দরকার, তোমার সেই অনুযায়ী তোমার খাদ্য আমার তালিকা তৈরি হয়ে গেল। তোমাদের বইয়ে দেখবে আছে যে ডাল কতটা দরকার। এইটা এখন তারতম্য হবে, কিন্তু এইটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, মানে মোটামুটি একটা, কারণ পরীক্ষায় প্রশ্ন থাকে যে একটা আদর্শ সুষম খাদ্য তালিকা প্রস্তুত করো। এটা আমরাও করেছি, আমি পরীক্ষার সময় করেছি। তারপরে আমি যখন হাই স্কুলে পড়াতাম ধরে যাবেন তখনও আমি প্রশ্ন দিয়েছিলাম। হ্যাঁ, ছেলেগুলো একদম ঝরঝর করে দিত। তোমরাও এটা ঝরঝর করে একটা মুখস্থ করে নেবে যে এই জিনিস দরকার। হ্যাঁ, তারপরে এইটি হয়ে গেল। এরপরে যেদিন যা আছে এগুলো কিন্তু তোমাদের আমি বলে দিলাম মোটামুটি। এখন যদি আমি বলতে যে আলু এত গ্রাম দরকার, অমুক এত গ্রাম দরকার, মানে বিশাল অনেক বড় হয়। এই জন্য তোমরা ওই চার্টগুলোকে বাড়িতে পড়ে নেবে। আর এইগুলি হচ্ছে পড়া, স্কুল খুললে কিন্তু এগুলি হবে। আর তোমাদের কিন্তু আমি আবারও বলছি যে তোমাদের এমন পরীক্ষা হবে, সেই জন্য তোমরা সেই রকম ভাবে মনে আশা করছি আমরা যে পুজোর পরে স্কুল খুলে যাবে, দেখা যাক কতটা কি হয়। হ্যাঁ, তোমরা ঘরে কিন্তু অবশ্যই পড়াশোনা করবে।